ডাকছেন দিদিমণি? কি বললি? না মানে মিস। আমার চটি কোথায় গেল? পাচ্ছি না। ওই তো আপনার চটি। তা চটিটা পায়ে পরবো না হাতে তুলে দুঘা দেব? ভুল হয়ে গেছে মিস। ভুল হয়ে গেছে মিস। পরে দে। তুই বোধহয় এই বাড়িতে নতুন এসেছিস না রে? হ্যাঁ মিস। তাই তুই জানিস না। যা তো আলমারি থেকে আমার গাউনটা বার কর। আমার কাছে বাবা ভুলের কোনো সেকেন্ড ইনিংস নেই। আর তাছাড়া তোদের চাকরিটা তো ওয়ানডে ক্রিকেটের মতো, একদিনের ভুলে তোদের চাকরিটা বোল্ড আউট হয়ে যাবে। কথাটা মনে রাখিস কিন্তু। এটা কি? শরবত। শরবত? না মানে ফলের রস। কি ফল? আগে মুসাম্বি। মুসম্বিটা ঠিক আছে, আগেটা ঠিক নেই। ওটা যেন কোনোদিন না শুনি। বাজে। আই শোন, ওই রাখে আমার নর্থ স্টারটা আছে, নিয়ে আয় তো। কি স্টার? ও ফর নর্থ নর্থ। এই গাইয়াগুলোকে যে কোথা থেকে জোটায় না, আমি আর পারি না। ওই যে দেখ না, রাখে একটা ছেলেদের মতো জুতো আছে, ওটা নিয়ে এসো। এইটা মিস? হ্যাঁ। মা আমি রেডি হতে পারলাম না তোর জন্য। এই চল চল, চল 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 চল। এই আজকে আমরা কোথায় যাবো বলতো? somewhere very interesting, okay? এই আমার পড়ে গেছে, দে না দে না। চল 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 তাড়াতাড়ি। Come on girls, take your seats. আমার চয়েসটা কেমন বল? আজকে ওয়েদারটা ভীষণ ভালো না? রেস্টুরেন্টও ভীষণ ভালো না? ও নন্দিতা এদিকে। ওয়েটার। যাচ্ছি ম্যাডাম, 1 মিনিট। সেরেছে। এই লোকটা 1 মিনিট বললো না রে? না না, ও বললো ওয়েটার আসছে। আসছি মানে? আমার খিদেকে ওই ওয়েটারটা? কত মায়না পায় লোকটা? হাউ মাচ? বড় জোর 500 টাকা হবে। ওই লোকটা আসা অব্দি আমার খিদেকে ওয়েট করতে হবে? হাউ ফানি। ডাজ হি মিন ইট? চাচাস না, লোকগুলো দেখছে। কোন লোকগুলো? বল বল কোন লোকগুলো? এখানে যতগুলো লোক আছে সবার চোখ আমি উপড়ে নেব। এখনো এলো না। এই ওয়েটার! আসছি ম্যাডাম, আসছি। আসছি আসছি দুবার, মানে বিরক্তি ঝুমা। না বিরক্ত কেন হবে? ও মাই গড, ওই ওয়েটারটা আমাকে বলছে বসুন। হি ইজ ডিরেক্টিং মি, ড্যাম ইট। দ্যাটস অল। ওই 500 টাকা মাইনের ওয়েটারটা। না ম্যানেজার, ম্যানেজার! আপনি আমার এত বড় ক্ষতি করে দিলেন। কি চাই? কি চাই আপনার? কম্পেনসেশন, ক্ষতিপূরণ? ওকে, নো প্রবলেম। এনাফ। আর যদি কম পড়ে রিং মি 84242999। মিস্টার প্রতাপ চৌধুরীর বাড়ি, ওকে? প্রতাপ চৌধুরী আপনার? ইয়েস, মাই ফাদার। হ্যাঁ বিকি, তোমার সঙ্গে আলাপ করে দিই। ইনি হচ্ছেন জাস্টিস রণবীর চ্যাটার্জি, আর ইনি হচ্ছেন আমার পিএ অলোক রায়। অলোক রায়, দ্যাটস রাইট। আমার ম্যানেজার মিস্টার পুষ্পেন্দু সেন। হ্যাঁ, আর ইনি হচ্ছেন আমার লিগ্যাল অ্যাডভাইসার মিস্টার মালহোত্রা। হ্যালো। বিকি 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 হচ্ছে আমার বন্ধু রাকেশ বাসু, তার ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই হাইড রোডে যে কেমিক্যাল ফ্যাক্টরিটা আমি তৈরি করেছি, ওতে রিসেন্টলি বিকি জয়েন করেছে চার্জ নিয়ে। আচ্ছা,
হি ইজ এ কেমিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রম কানাডা। এ তো বড় আনন্দের কথা। ভেরি গুড, ইউ সিলেক্ট রাইট ম্যান মিস্টার চৌধুরী। ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ ভিকি, তুমি তোমার বাবার সুনাম ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ডে রাখতে পারবে তো? Uncle, I must do it. হ্যাঁ, দ্যাটস গুড। দেখো তোমার এই ডিটারমিনেশন, এই উদ্দীপনা, এটা তোমার জীবনে সাকসেস আনবেই। Thank you, Uncle. Uncle, আমি Oh, sure, sure. Go ahead, go ahead. They're waiting for you, perhaps. তোমার সেই গার্লফ্রেন্ডের খবর কি ভিকি? ওই যে অস্ট্রেলিয়ান মেয়েটা, লিন্ডা, লিন্ডা না কি জানো নামটা? ও লিন্ডা এসেছিল গত বছর উইন্টার্সে কলকাতায়। সব ব্যাপার কেমন যেন না কুচু। কলকাতা পলিটেড সিটি, ন্যাস্টি ডার্টি ছাড়া মুখে কোনো কথা নেই, ছেড়ে দিলাম। কিন্তু আমার কাছে যে অন্য খবর আছে। অন্য খবর কি? আই রূপা, বল না তোর কাজিন ব্রাদারের কথা বল। আমার কাজিন ব্রাদার রনির সঙ্গে লিন্ডার এনগেজমেন্ট সামনের মার্চ মাসে সব ফাইনাল হয়ে গেছে। হয়তো হতে পারে, বাট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। ওরে বাবা, লাভ বল, তোমাকে ক্লিন বোল্ড করেছে লিন্ডা। আপনার মেয়ে কিন্তু দারুণ সুইট মিসেস চৌধুরী। মিসেস চ্যাটার্জি, গোলাপেতে কাঁটা আর মধুতে মৌমাছি যেমন সত্যি, আমার মেয়ে রূপের মধ্যেও কিন্তু রাগ আর জেদটা তেমন সত্যি। আরে ও তো একটু আধটু হবে, উঠতি বসি মেয়ে বলে কথা। কিন্তু মিসেস চ্যাটার্জি, আকাশে এরোপ্লেনে ওড়ে, আবার পাখি ওড়ে। হ্যাঁ, একটা ওড়ার মধ্যে আছে স্নিগ্ধতা, আর একটা ওড়ার মধ্যে আছে শব্দের কর্কশতা। আপনি বাংলার অধ্যাপিকা, আপনার সাথে কথায় পেরে ওঠা মুশকিল। কিন্তু মিসেস মুখার্জি, আমি আগে মা, পরে অধ্যাপিকা। আমার কাছে কিন্তু প্রথম পরিচয়টাই আসল। মার থেকে বড় আর কি আছে বলুন? ভিকি, ইয়েস আঙ্কেল। কাল থেকে তুমি আমার সাদা মারুতিটা ইউজ করবে। আজিজ তোমাকে বাড়ি থেকে তুলে আনবে। কিন্তু আঙ্কেল আমি তো ড্রাইভিং জানি। তুমি নিজে ড্রাইভ করবে? হ্যাঁ। ও নো নো, দ্যাট ইজ বিলো ডিগনিটি। কিন্তু আঙ্কেল এই আজিজকে তো আমি ঠিক চেনো না? না। দ্যাটস নো প্রবলেম, আমি এক্ষুনি চিনিয়ে দিচ্ছি। পেয়ারা, সাহেব। ওই দেখো আমার গাড়িতে আজিজ ড্রাইভার আছে, ওকে গিয়ে বলো আমি ডাকছি। ঠিক আছে স্যার। কিন্তু আঙ্কেল এই আজিজ টাজিজ অন্য কোনো ড্রাইভার হলে ভালো হতো। ঠিক আছে, তোমার যদি পছন্দ না হয় পরে আমি চেঞ্জ করে দেবো। হ্যাঁ, নো প্রবলেম। সাহেব, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ আজিজ, কাল থেকে তুমি পিকি সাহেবের ডিউটি করবে, কেমন? জি সাহেব। আপনার অ্যাড্রেসটা? বলো সাহেব। সাহেব, আপনার অ্যাড্রেসটা যদি দয়া করে বলেন। আমার ভুল হয়ে গেছে সাহেব। কিচ্ছু ভুল হয়নি ভিকি। আজিজ ভাই আমাদের অনেক পুরনো সঙ্গী। সঙ্গী? হ্যাঁ, সঙ্গী, and exactly I mean it. আমি আশা করব তুমি আজিজ ভাইয়ের সঙ্গে ভদ্র ব্যবহার করবে। এক্সকিউজ মি, আমি কিন্তু আমার ভদ্রতা মিসইউজ করি না। বাবা, তুমি ওকে বলে দিও আমি কিন্তু যখন তখন যাকে তাকে চড় মেরে ফেলি। কিন্তু আজকে আমার এই হ্যাবিটটা মিসইউজ করলাম না। আজিজ ভাই চলে এসো। এসো না, এসো না আজিজ ভাই, এখানে চুপ করে দাঁড়াও। দেখি একটা ফিশ ফ্রাই। না না, ছোট ম্যাম সাহেব, আপনি কি করছেন? কি, তোমাকে খেতেই হবে, ব্যাস তোমায় খেতেই হবে। হাউ হাউ বলছি? টু মাচ। ইয়েস, টু মাচ। আমার মেয়ে হয়ে তোমার স্ট্যাটাসে বাঁধলো না। সামান্য 1400 টাকা মাইনের একটা ড্রাইভারকে তুমি নিজের হাতে খাওয়ালে। আই নো, তুমি ওকে মাইনে দাও। আই মিন, একটা সরল লোককে এত কম টাকা দিয়ে ঠকাও তুমি। আর স্ট্যাটাসের কথা বলছো ড্যাডি? মার মুখে শুনেছিলাম ছেলেবেলায় আমার একটা অপারেশনের জন্য নাকি রক্ত লেগেছিল, আর আজিজ ভাই সেই রক্ত দিয়েছিল। আজিজ ভাইয়ের ব্লাড গ্রুপের সঙ্গে আমার ব্লাড গ্রুপ মিলে গিয়েছিল। তাতে কি হলো? মিলতেই পারে। মিলে গেলে দূরত্বটা আর থাকছে কোথায় ড্যাডি? তাই বলে ভিকিকে তুমি সবার সামনে এভাবে অপমান করবে? অপমানবোধ থাকলে ভিকি তোমার দেওয়া গাড়িতে চড়তই না ড্যাডি। চড়ছে কেন জানো? কারণ ও মানুষই নয়। This is the
test of the emergency broadcast system. সত্যি লিজা, তোমার সঙ্গে না ডান্সে একটা আলাদা মজা আছে। আর অন্য মেয়েদের সঙ্গে? ও কাম অন, লিভ ইট, মনে করিয়ে দিও না। ওই অন্য মেয়েরা কেমন সব ঠান্ডা ঠান্ডা, আর আমি ফিকি ওই ফ্রিজে রাখা খাবার একদম পছন্দ করি না। আই প্রেফার মাই গার্লস হট অ্যান্ড ডিলিশিয়াস। আমি কি তাই? विकी साहब কি ব্যাপার, তুমি এখানে কি চাই? মানে রাত তো প্রায় 12টা বাজে। তাতে কি হয়েছে? বাড়িতে আমার ছোট মেয়েটার খুব অসুখ সাহেব। তোমার মেয়ের অসুখ বলে কি আমাকে একাদশী পালন করতে হবে নাকি? হ্যাঁ, মেয়ের অসুখ আর তোমাকে এখানে ঢুকতে দিল কে? হাউ ডে ইউ! আউট আউট! ঠিক আছে সাহেব, আমি অপেক্ষা করছি সাহেব, আমি অপেক্ষা করছি। সেলাম সাহেব, সেলাম। ব্লাডি সেন্টিমেন্টাল ফুল। Oh, leave it. লিজা, মাই সুইট ডার্লিং। রাধা, এই রাধা। ডাকছেন মিস? হ্যাঁ শোন, নিচে গিয়ে দেখ আজিজ ভাই আছে। আজিজ ভাইকে বল গাড়ি বার করতে, আমি বেরোবো। কিন্তু আজিজ ভাই তো চলে গেছে মিস। সে কি, কোথায় গেল? আজিজ ভাইয়ের চাকরি চলে গেছে মিস। চাকরি চলে গেছে? কে বলল? আজিজ ভাই বলে গেছে, আজ সকালেই বলে গেল। চললাম রে রাধা বাহিন, আমার চাকরি নেই, সাহেব বলে দিয়েছেন। ড্যাডি, ড্যাডি তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ মিস, সাহেবই আর আসতে বারণ করে দিয়েছেন ওকে। আর এই কথাটা বলার সময় আজিজ ভাইয়ের দু চোখ জলে ভরে এসেছিল। এত কষ্ট লাগছিল আমার। কষ্ট লাগছিল? কি হবে কষ্ট লাগে? হ্যাঁ, প্রতিবাদ করতে পারবি? পারবি না, কিন্তু আমি পারবো। ড্যাডিকে আমাকে বলতেই হবে কেন আজিজ ভাইকে অন্যায়ভাবে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হলো। পায়েল, পায়েল, সেই কৈফিয়ত কি তোমায় দিতে হবে? অফকোর্স। আজিজ ভাই তোমার সেম স্ট্যাটাসের লোক না বলে চুপ করে থেকে যা মেনে নিয়েছে, ঠিক সেই কারণটাই তোমার একজন সেম স্ট্যাটাসের লোক হয়ে আমি জিজ্ঞেস করছি। কাম অন ড্যাডি, স্পিক আউট। আজিজ ভাই কি এমন দোষ করেছিল? ও ভিকির সঙ্গে বেয়াদবি করেছিল। বাহ, আজিজ ভাইয়ের যে এত উপস্থিত বুদ্ধি তা তো জানতাম না। হোয়াট ডু ইউ মিন? কি বলতে চাও তুমি? ওয়েল, আজ সারাদিন আমার প্রোগ্রাম আছে, আর আজিজ ভাইকে আমার চাই চাই চাই। ইম্পসিবল। ওকে ওকে, বাই ড্যাডি। পায়েল, তুমি যাবে না। ওফো ড্যাডি, পিছন থেকে ডাকলে তো। তুমি জানো না, পিছন থেকে ডাকলে তোমার একমাত্র মেয়ের অমঙ্গল হবে। বাই ড্যাডি, সি ইউ। তুমি কে? আগে আমি আপনাদের নতুন ড্রাইভার, নাম রতন। রতনে রতন চিনেছে দেখছি। আগে না, বলছিলাম আমার ড্যাডিও তো একখানি রত্ন, মানে বিজনেস রত্ন, আর তুমিও রতন। যাকে গাড়ি বার করো, আমি বেরোবো। আগে গাড়ি কিছুতেই বেরোবে না, নিষেধ আছে। নিষেধ? কিসের নিষেধ? কে নিষেধ করেছে? আগে নিষেধ করেছেন বড় সাহেব। ড্যাডি কি বলেছে? ড্যাডি আগে বলেছেন যে আগে আপনি বেরোতে চাইলে গাড়ি বেরোবে না। আগে বলেছেন যে আগে। শাট আপ ইউ আগের বাচ্চা, আমিও দেখে নেবো ড্যাডি আমাকে কি করে আটকায়। 1 মিনিট। কি 1 মিনিট? তবে রে
ননসেন্স। হ্যাঁ গো, এসব কি শুনছি? রাধা বলল পায়েল নাকি কোথাও সাইকেল চালিয়ে বেরিয়ে গেছে। কি হবে এখন? কোথাও আর যাবে? আমি যেখানে আজ করছি সেখানেই গেছে। কোথায়? সমবেদনা জানাতে। সমবেদনা জানাতে? হ্যাঁ হ্যাঁ, সমবেদনা জানাতে। আজিজের বাড়িতে গেছে। আজিজের বাড়ি? আরে বাপ, ওস্তাদ দেখো। এ তো পুরো হরিণী গেল রে। 10 আচ্ছা চাই খাবো না, দুধ খাবো। আরে দুধওয়ালি। রিমার্কটা কি তুমি আমাকে করলে? না করে পারলাম না দুধওয়ালি, দিল পুরো দিওয়ানা হয়ে গেছে। আসল দুধটা চাই, নকল দুধটা নয়। আমার জুতোটা কিন্তু নকল নয়, আসল নর্থ স্টার। খোকি, বেচিস গরুর দুধ আর করছিস সাবার ফাস। अच्छा लगा, बहुत अच्छा लगा। रे बिल्ला চলো দুধওয়ালি, গুরু তোমায় পছন্দ করেছে। গুরু যখন পছন্দ করেছে, ভোগে তোমার লাগতেই হবে। You scoundrel! কি হচ্ছে নাকি? বহুত মিঠা আছে। মিঠা আছে? তাহলে তুই একটু ক্লব করে নিয়ে তো। এই রাহুল, এই রাহুল, আচ্ছা ঘুম ভাঙিও না, মেজাজ বিগড়ে যাবে। রাহুল কি কাণ্ড হচ্ছে? যে দেখ, একটা মেয়েকে কতগুলো গুন্ডা মিলে। রাহুল যাচ্ছিস যা, মেয়েরা কিন্তু ট্রাবল দেয়। যা করেছি এটা আমার কর্তব্য, হাততালি আমি চাই না। হাততালি দিচ্ছি তোমার বুদ্ধিকে, মানে তোমার প্ল্যান বানানোর বুদ্ধিকে। প্ল্যান? প্রবলেমটা কি জানো? তুমি প্ল্যানটা একটা থার্ড গ্রেড হিন্দি ছবির মতো সাজিয়েছো, তাই। কি বলছেন কি আপনি? হ্যাঁ ঠিকই বলেছি প্ল্যান মাস্টার। আসলে নাটকটা হচ্ছে একা নায়িকাকে পেয়ে নায়কের ভাড়াটা গুন্ডা তাকে ঘিরে ধরলো, আর নায়ক কিছু শিবালটি টিবালটি দেখিয়ে তাকে রক্ষা করলো। ও স্টুপিড। বাহ, দারুণ বুদ্ধি তো তোমার, সব বুঝে ফেলেছো। তা বুদ্ধি তো একটু হবে। দুধওয়ালি হয়ে যেরকম ফটাফট ইংরেজি বলছো। হোয়াট? সত্যি এরকম ইংলিশ মিডিয়ামে পড়া দুধওয়ালি এই প্রথম দেখলাম। হাউ ডেয়ার ইউ! তুমি আমাকে দুধওয়ালি বলছো? দুধওয়ালি, ইটস প্লেন অ্যান্ড সিম্পল। তুমি যত বড় দুধওয়ালি হও না কেন, তোমার দুধে ভেজাল আছে, আর ভেজাল আছে বলে তুমি সব খাঁটি মানুষের মধ্যে ভেজাল খুঁজে পাও। হায় পেটে অনেক, আমি তোমার প্রতি করুণা করি। তাহলে বিকি, তুমি বলছো যে আমাদের নতুন ফ্যাক্টরি শেড, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, স্টোরস এসব কমপ্লিট হয়ে এসেছে? ইয়েস আঙ্কেল। হ্যাঁ, নমিনাল কিছু কাজ অবশ্য বাকি আছে, তবে তার সঙ্গে মেশিনারিজ ইনস্টল করা যেতে পারে।
তাহলে আর কাজে ডিলে হবে না। ভেরি গুড, ভেরি গুড। তাহলে অলোক বাবু, আপনি আজই ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়ে দিন, কথা বলুন। হ্যাঁ, মেশিনারি তো আমাদের বুক করাই আছে, অ্যাডভান্সও দেওয়া আছে। এবার ফাইনাল পেমেন্ট করে ডেলিভারিটা নিয়ে নিই আমরা। আপনি যদি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে একটু বলে দেন। ও শিওর শিওর শিওর, আমি বলে দিচ্ছি, আমি এক্ষুনি বলে দিচ্ছি। হ্যালো অ্যাকাউন্টস, শুনুন, ভিকিকে আপনারা 10 লাখ টাকা দিয়ে দিন। হ্যাঁ, 10 লাখ। সে কি রে, এ তো একেবারে অক্ষয় কুমার এলো, ভিলেনদের ডিসুম ডিসুম পেটালো আর নায়িকাকে উদ্ধার করলো। আরে দূর, এটা আমার একটা কিছু অ্যাবসার্ড ব্যাপার নয়। আরে বুঝলি না, সব টাকা দিয়ে ফিট করে রেখেছিল, একটা ঘুষি মারতেই সব ঘায়েল। তো এই সব কিন্তু মিলছে না কেন? এই ছেলেটাকে দেখতে কেমন রে? তা অবশ্য হিরো হিরো, কিন্তু বড্ড অভদ্র। কেন, কি অভদ্রতা করেছে তোর সঙ্গে? আমাকে বলে কিনা দুধওয়ালি। সে তো পার্সপেক্টিভে মিলে গেছে বলে। তুমি সাইকেল চালাচ্ছ, সঙ্গে দুটো দুধের ক্যান, এটা ভাবা অন্যায় কোথায়? ও মাম্মা, মাম্মা। কেন, কি হয়েছে কি? 2-1 দিনের জন্য আমরা প্ল্যান করেছি কি যে আমরা একটু গ্রামে যাব। প্লিজ মাম্মা বলো না, প্ল্যানটা ভালো না মাম্মা, বলো না প্লিজ। ভালো? তা কোন গ্রামে যাবি? থাকবি কোথায়? আন্টি, আমরা আসলে ঠিক করেছি যে সুদক্ষিণাদের দেশের বাড়িতে থাকবো। ও মামা, মামা আমরা না একদিন পিকনিক করব আর 2 দিন থাকবো। খুব ভালো কথা। তা আমায় কি করতে হবে? ও মাম্মি, আমার সোনা মাম্মি, আমার ডার্লিং মাম্মি। মাম্মি তুমি প্লিজ ড্যাডিকে একটু ম্যানেজ করে দাও প্লিজ। আরে তোরা সবাই এসে গেছিস? সোমা আসেনি? কি বাবা, সোমা এখন এলো না? সোমা কি করবো তাহলে? सलाम छोटे मैम साहब, सब कुछ रेडी আছে ছোটে ম্যাম সাহেব। আজিজ ভাই তুমি? সাহেব কালকে খবর পাঠিয়েছেন কাজে জয়েন করার জন্য। আজ আপনাদের নিয়ে যাওয়া ডিউটি। বাহ, দারুণ খবর, আমি জিতে গেছি আজিজ ভাই। আপনার মেহেরবানি ছোটে ম্যাম সাহেব। না না না, কোনো মেহেরবানি নয়। বাবা অন্যায় করেছিল, আমি তার প্রতিবাদ করেছি। পায়েল, কি করবি বলতো? সোমা তো এখনো এলো না। বেস্ট আইডিয়া, তোরা সবাই আজিজ ভাইয়ের সঙ্গে রওনা হয়ে যা। আমি সোমার জন্য অপেক্ষা করছি, সোমা এলে আমরা চলে যাব। না না, তুই না গেলে আমরা যাব না। আর তুমি না গেলে আমরা যাবই না। তুই না গেলে জমবেই না। ডোন্ট বি সিলি গার্লস, বলছি তো তোরা রওনা হয়ে যা, আমি তোদের ঠিক ধরে নেব। আরে বাবা, সোমা এলেই আমি চলে যাব। অফ, কাম অন গার্লস, গো 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 গো, ইটস মাই অর্ডার, ওকে? গো গো। আজিজ ভাই, ঠিকমতো নিয়ে যাও কিন্তু। আরে বাবা, গাড়িতে আস্তে আস্তে গুছিয়ে তোল। এলা হয়ে গেল, এখনো কোনো কাজে ছিলি। ওহ, এই লবঙ্গ, ওই মুরগির ঝুড়িটা তুলে দে। এই যে রাহুল, লিস্ট মিলিয়ে সমস্ত মাল তুলে দিয়েছি, তুমি খালি দয়া করে ডেলিভারিটা করে দিও। ঠিক আছে। না ঠিক নেই। ঠিক নেই? না। কেন, লিস্টে কিছু বাদ গেল নাকি? না, খালি আমার রাহুল বাবুর মন থেকে একটা জিনিস বাদ দিতে হবে। বাদ দিতে হবে? কি জিনিস? দয়া। মানে? মানে দয়া করে কাউকে দয়া করে এসো না। হাসছি। আহা, বড় গরিব গুলশন ভাই, আজকের পেমেন্টটা দিতে পারিনি। এই সমস্ত কথা যেন আমাকে শুনতে না হয় রাহুল, বলেলাম। ওকে বস, দয়া, মায়া, ভালোবাসা, ওগুলো সব পথে ছড়াতে 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 চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, ওখানে পৌঁছাতে পৌঁছাতে ওইগুলোর এক বিন্দু আর মনে অবশিষ্ট রাখবো না। ঠিক আছে? রাহুল, এই শোন রাহুল, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। বলছিলাম কি, তোর এই মনের ভালোবাসাটা খামোখা পথে ছড়াতে ছড়াতে যাবি কেন? ওটা আমার কাছে রেখে জানা। রেখে গেলাম, ঠিক আছে? টিউবওয়েলটা খারাপ হয়ে গেছে, ওটা সারিয়ে রাখো। ঠিক আছে, তুই সাবধানে যাস রাহুল, সাবধানে যাস। গাড়িটা সাইড করুন, এই রাস্তায় দুটো গাড়ি পাশাপাশি পাস করা যায় না, বুঝেছেন? আরে এ তো সেই ইংরেজি বলা দুধওয়ালি। হ্যাঁ হ্যাঁ, দুধওয়ালি, গাড়ি হাঁটাও। এই সবজিওয়ালা, মাইন্ড ইওর ওন ল্যাঙ্গুয়েজ, ভদ্রভাবে কথা বলবে। কেন, গাড়ি করে দুধ বিক্রি করে বলে? হ্যাঁ, হাঁটাও হাঁটাও, গাড়ি হাঁটাও। আমার বই গেছে ব্যাক করতে, কোথাকার কোন সবজিওয়ালা, তার জন্য আমি গাড়ি ব্যাক করব। তুমি গাড়ি ব্যাক করো। কোথাকার কেউ নয়, এই পুরো এলাকাটা আমার,
আর তুমি আমার জমির ওপর দাঁড়িয়ে কথা বলছো। ভালো চাও তো তোমার গাড়িটাকে হাঁটাও, হাঁটাও। বললাম তো গাড়ি ব্যাক করো। গাড়ি তুমি ব্যাক করবে, করো, যাও। দেখে নাও, you stupid idiot! এই সবজিওয়ালা, তুমি থেকে ভাবো নাকি? ইডিয়েট! আমি তোমাকে দেখে নেবো কিন্তু বলে দিলাম, stupid! তোমাকে আমি দেখে নেবো সবজিওয়ালা, আমি তোমাকে আমার সবজিওয়ালা, আমি তোমাকে দেখে নেবো কিন্তু। টাটা, বাই। একটা মেয়ে এসে সবকিছু তছনছ করে দিয়ে গেল। আমি এখন রাহুলকে কি জবাব দেব বলতে পারিস? আপনার কাজ সম্পূর্ণ হয়েছে, আপনি এবার ভেতরে যেতে পারেন। এসো, চল। তুমি একটু বসো, আমি হাতের কাজ সেরেই আসছি। অনু তো এখনো এলো না পূজা। আজ তার মায়ের বার্ষিকী, আর সে আসবে না? এয়ারপোর্ট থেকে ফোন করেছিল, এসে পড়বে এক্ষুনি। আর তার সঙ্গে আরো একজন আসছে। কে? এলেই জানতে পারবে।
আজ তোমায় একটা কথা জিজ্ঞেস করবো রাজ। বলো। অনুকে নিজের মেয়ের মতো করে বড় করে তুলবে বলে নিজের সন্তান আননি তুমি। আজ বাদে কাল অনুর বিয়ে, অনু তো স্বামীর ঘরে চলে যাবে, তখন কেমন করে থাকবে তুমি? কেন, তুমি তো আছো। তখন আমরা বিদেশে থাকতাম। বিদেশের এই শহরটায় আমি আর আমার বাবা। বড় সাহেব, ব্রেকফাস্ট রেডি। এক মিনিট। রাজ, চল খেয়ে নিবি, চল, ব্রেকফাস্ট রেডি। আরে আমি তো বলছি আমার অন্যায় হয়ে গেছে, আর ড্রিঙ্ক করবো না। নে চল। মানে ব্যাপারটা কি হয়েছে জানিস? আমি বলছি কি হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে বিদেশের মাটিতে তুই সাহেবদের হারিয়ে কার্ডালিতে যে ফার্স্ট হলি না, ওই আনন্দে একটু বেশি। রনি আমাকে সব বলেছে বাবা। আই এম সরি রাজ। বাবা, মা মারা যাওয়ার সময় তোমায় কি বলে গেছিল? বলো না, কি বলে গেছিল? বলে গেছিল যে আমাকে যেতে হচ্ছে, রাজ রইল, আজ থেকে তুমি ওর বাবা, তুমি ওর মা। আর তুমি তুমি কি করছো? প্রত্যেক রাজ, রাজ শোন রাজ, আমি বলছি তো আর হবে না। রাগ করিস না, রাগ করিস না। আয় আয় আয়, খেয়ে নে, আয় বস বস বস। রাজ, না জুসটা খেয়ে নে। এবার ভাবছি যে তোর একটা বিয়ে দিয়ে দেবো। কি বললে? বললাম বিয়ে তো এবার দিয়েই দেবো। স্বদেশ আমার কলকাতা ছেলেবেলার বন্ধু, বিরাট আলিশান বাড়ি, কয়েক পুরুষের পারিবারিক ব্যবসা, বিশাল একান্নবর্তী পরিবার। নে দেখ, এই হলো স্বদেশ, আমার বন্ধু। এই হলো আমার বৌঠান, স্বদেশের স্ত্রী, পূজার মা। এই হলো স্বদেশের বর্দা, পূজার জ্যাঠামণি। ইনি হলেন মাসিমা, স্বদেশের মা। এই হলো বড়কা, এই হলো মেজকা, এই হলো ছোটকা, আর এ হলো পিসিমণি। আর এ হলো কে বলতো? আমি কি করে জানবো? পূজা, স্বদেশের একমাত্র মেয়ে, তোর ভাবি স্ত্রী। হ্যাঁ, এ তো একটা পুঁচকে মেয়ে, একে কে বিয়ে করবে? সরি স্যার, এটা পূজার 15 বছর আগেকার ছবি। শোন, তুই আগামী সপ্তাহে কলকাতা চলে যাবি। এই কি বলছো তুমি বাবা? আমি ঠিকই বলছি মাই সান। তুমি বুঝতে পারছো না বাবা, এখানে এতগুলো ব্যবসা, আমি যদি এর মধ্যে। আরে আমার ঘাড় এখনো যথেষ্ট শক্ত, তুই তো সমস্ত দায়িত্ব আমার কাঁধে দিয়ে কলকাতা চলে যাবি। কিন্তু বাবা প্লিজ। শোন 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 শোন, আমাদের কলকাতা এজেন্টের কোল্ড ড্রিঙ্কসের ফ্যাক্টরিতে অনেক কাজ জমা পড়ে আছে। তুই প্রথম কলকাতায় গিয়ে ওই কাজগুলো সারবি, তারপর সেখান থেকে যাবি স্বদেশের বাড়ি। এই দেখ, হলো স্বদেশের কলকাতার বাড়ি।
ওই রাজ কে আমায় তুমি চিনতে পারলে না তো? আরে আমি হলাম গিয়ে বাবার ছেলেবেলাকার বন্ধু স্বদেশ আঙ্কেল। আরে কি করে চিনলে আমায়? থাক 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 বাবা থাক, সুখী হও, দীর্ঘজীবী হও। চলো, বাড়ির সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আরে ওই তো এসে গেছে। এসো 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 রাজ, এই হচ্ছে আমার পরিবার। ওই দেখি 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 আমার নাচ জামাইকে একটু দেখি। এই তো, ও বাবা, এই যে সোনার টুকরো ছেলে গো। এসো এসো এসো, তোমাকে তোমাকে আমি সকলের সঙ্গে আলাপ করিয়ে দিই। হ্যাঁ, ইনি হচ্ছেন বর্দা। হ্যাঁ, পিসি। আরে কুটুস, ছোটকা, বড়কা। বলে কি? মেচকা। কি করে জানলো? আর ইনি হচ্ছেন ছোট কাকি, আশ্চর্য, পূজার মা। আর ইনি হচ্ছেন সবার ভালো বৌদি। অবাক কাণ্ড, কি করে চিনলে ভাই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার বলো দেখি এদের মধ্যে পূজাকে। দাঁড়াও, তোমরা সরো। ঠাকমা, এই হলো তোমার নাতনি। ও বাবা, দেখো 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 তোমরা আমার নাচ জামাইয়ের বুদ্ধিটা একবার দেখো। রাজ, পূজা এ বাড়ির মর্যাদা, তোমার হাতে গিয়ে সে মর্যাদা যেন কোনোদিন নষ্ট না হয়। জানো রাজ, দাদা কি কাণ্ড করেছেন? তোমার আর পূজার বিয়েতে উপহার দেবার জন্য কোটি টাকা খরচ করে একটা বাড়ি তৈরি করেছেন। এই বাড়ি থেকে কাছেই, বেশি দূরে নয়। তোমার নামে সে বাড়ির নাম রেখেছেন রাজ হাউস। ওরে স্বদেশ দাদা, রাজকে ও বাড়িতেই রাখবি তো? নিশ্চয়ই দাদা। হ্যালো, ডক্টর। ডক্টর প্লিজ পেশেন্টকে বাঁচাবার চেষ্টা করুন। হ্যাঁ, আপনি টাকার জন্য ভাবেন না, যা টাকা লাগে আমি দেবো। প্লিজ ডক্টর। পেশেন্ট এখন কেমন আছে ডক্টর? এক্ষুনি পেশেন্টের বাড়িতে একটা খবর দেওয়া দরকার, দেরি না হয়। সতুয়ালি, সারাদিনে তোর বাড়ি ফেরার সময় হলো, তোর কিছু কাণ্ডজ্ঞান হবে না কোনোদিন? হ্যাঁ, আপনি আপনি কি প্রমোটার ঠাকুর সাহেবের লোক? না, আমি আসলে সাত্তকীর ওই। সতু এখন বাড়িতে নেই। শুনুন, আমি
সাত্তকী বাবুর একটা খবর নিয়ে এসেছিলাম যে যাই মা, এই যাই, যাচ্ছি মা। এই যে মা, এই তো আমি। আরে পথে বউটা যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, আর স্বামীটা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। তুমি কি কারোর সঙ্গে কথা বলছিলে? হ্যাঁ মা, ওই সত্যি একটা ছেলে এসেছিল, তাকেই বলছি। আমার নাম রাজ, আমি সাত্তকীর বন্ধু। উনি এখন বাড়ি নেই, আপনি আসতে পারেন। ওনাকে তো এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। কিন্তু আমার গাড়ি আছে। হ্যাঁ, গাড়ি আছে। বল মা, কই ও তো এখন এলো না। আমার ভীষণ ভয় করছে পিসি। কোনো ভয় নেই মা, কোনো ভয় নেই, আমি তো রয়েছি, তোর স্বামীর বন্ধু রয়েছে, শুধু এক্ষুনি এসে পড়বে। দুর্গা দুর্গা। Sister, artery forceps. Oh my God! Carry on, থামবেন না প্লিজ। ডক্টর, আই এম সরি, পারলাম না। মিস্টার সেন, সেফ ডেলিভারি হয়েছে, মা মেয়ে দুজনেই ভালো আছে। Now you are in a big trouble, Mr. Sen. আপনাকে থানায় যেতে হবে। আমি কিছুতে নিজের কানকে বিশ্বাস করতে পারছি না স্বদেশ। রাজ ইজ এ চ্যাম্পিয়ন ড্রাইভার। আরে অ্যাক্সিডেন্ট ইজ অলওয়েজ অ্যান অ্যাক্সিডেন্ট। জানো পূজা, ওই পুলিশ অফিসারের কথাটা আমার বারবার মনে পড়ছে। আমি একটা খুনি, একটা কিলার, একটা জলজান্ত মানুষকে আমি। প্লিজ রাজ, ওসব কথা নিয়ে ভেবো না। তুমি যা করেছো সেটা একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট তো কেউ ইচ্ছে করে করে না। তুমি আমায় কথা দাও, ওসব নিয়ে ভাববে না, ওদের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না। কথা দাও। কিন্তু পূজা, কথা দিলে কিন্তু তুমি আমায়, আমি তোমার ভাবি স্ত্রী। ওই তো উনি এসে গেছেন, ওনার জন্য কিছু ড্রেস লাগবে। হ্যাঁ নিশ্চয়ই নিয়ে আসবো। আপনারা কথা বলুন। আপনি সাত্তকীর বন্ধু বলেছিলেন না? হ্যাঁ। ও কোথায়? আসবে, এইগুলো আমার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। নতুন বাবা হয়েছে তো, তাই একটু নার্ভাস ফিল করছে। খুব সুন্দর দেখতে হয়েছে তো আপনার বাচ্চা, একেবারে আপনার মতো। ও যে কেন হঠাৎ আমাকে একটা দামি নার্সিং হোমে রাখতে গেল, আমি নিশ্চয়ই কিছু ভেবেছে। আপনার মতো এত ধনী বন্ধু জোর আছে জানতাম না তো। ধনী আবার কোথায়? কি বলছেন আপনি? অত দামি গাড়ি আপনার, এসব সাজ, এইসব কথা এখন থাক প্লিজ। আপনাকে আগে কখনো দেখিনি। কেন? দেখেননি কারণ সদ্য বিদেশ থেকে এসেছি তো, তাই। ও, তো সাত্তকীর সঙ্গে আপনার দেখা হলো কিভাবে? হয়ে গেল। কিভাবে?
এক্সকিউজ মি। হ্যাঁ বলো। কোথায় তুমি? কাউকে কিছু না বলে কোথায় চলে গেছো? আমি একটু আমার অফিসে কাজে এসেছি। অফিসে? সেখানে কি? আমি আমার ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়ে। এক্সকিউজ মি, আমি ফোনটা রাখছি। ইয়েস ডক্টর। আপনি কি করেছেন? কি করেছি আপনি জানেন না? কি বলুন তো? আপনার স্ত্রীর যে কি হয়েছে? চলুন আমার সঙ্গে চেম্বারে চলুন। দিদি, এই দিদি, দিদি শোন না, কি হয়েছে জানিস তো? এই দিদি। যা তো এখান থেকে, আমার ভালো লাগছে না। বুঝতে পেরেছি, আমাকে এই ঘর থেকে ভাগিয়ে দিয়ে তুই একা একা বসে রাজদার কথা ভাববি, তাই তো? আরে তুমি এসো এসো, ভেতরে এসো বাবা। শত মেয়ে হয়েছে, তুমি শুনেছ তো? তা হ্যাঁ গো, মেয়ের মুখ দেখে শতুটা কি বললো? আমি ভাবছি আজ বিকেলে একবার হাসপাতালে যাব। তুমি শতুটাকে একটু বলো তো, এসে যেন আমাকে নিয়ে যায়। সতু আর আসবে না। আসবে না? ও, আবার অন্য কোনো কাজে আটকে গেছে। ওর যে কি কাজ সে কি আমি বুঝি নে? তোমার জন্য একটু চা করে নিয়ে আসি। সত্য সত্য নেই। নেই মানে? মানে ও একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। বউটা কথাটা জানি? না, তাও কাজ হয়ে গেছে। বডি মর্গে আছে। ড্যাডি, মা, আমায় ছেড়ে দাও ড্যাডি, প্লিজ। ড্যাডি, কি করছো ড্যাডি? আজ থেকে তুমি এই ঘরেই থাকবে। ইউ আর এ প্রিজনার ইন দিস হাউস, বুঝেছো? তাতে কি লাভ হবে শুনি? তোমার মোহ কেটে যাবে। ভালোবাসার মোহ এক জিনিস নয় ড্যাড। সেটা তুমি এখনো বুঝতে পারছো না। তুমি কি সেটা তোমার নিজের জীবন দিয়ে বুঝতে পেরেছো? ড্যাড, তুমি মাকে ভালোবাসো না? আমি কি শুধু তোমাদের মোহের কারণে এই জগতের আলো দেখেছি? তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। ওই ভেত বাঙালি ছেলেটার সঙ্গে মিশে তুমি লঘুগুরু জ্ঞান হারিয়ে ফেলেছো। এটাকেই মোহ বলে, বুঝেছো? আমাকে এখানে আটকে রেখে কোনো লাভ হবে না ড্যাডি। আমি এখান থেকে বেরিয়ে যাবই। থাকো এখানে বন্ধ হয়ে, তাহলে বুঝবে কোনটা মোহ কোনটা ভালোবাসা। কি ব্যাপার, বেশ তো কদিন ঠান্ডা ছিলেন, আবার হঠাৎ মাথার পোকা নড়ে উঠলো কেন? আপনার ছেলে কোথায়? ডাকুন তাকে, তাহলেই জানতে পারবেন। আমার ছেলে বাড়িতেই নেই। থাকবে কি করে? হাতে নাতে ধরে ফেলেছি যে। হাতে নাতে ধরে ফেলেছেন? কি করেছে আমার ছেলে? আমার মেয়ের মাথাটি খারাপ করে দিচ্ছিল। বাজে কথা, একদম বাজে কথা। বাজে কথা? খোঁজ খবর নিয়ে ছেলেকে ব্যবহার করেছেন, তাই না? হ্যাঁ, দুর্লভ রায়ের অনেক টাকা, একমাত্র মেয়ে, সেই সব পাবে, তাই ছেলেকে টোপ হিসেবে ব্যবহার করেছেন। মুখ সামলে কথা বলবেন, মুখ সামলে কথা বলবেন। আমার ছেলেকে আমি টোপ হিসেবে ব্যবহার করিনি।
আপনার মেয়েই আমার ছেলের মাথাটি খাচ্ছে। রাত্রিবেলা টুপ 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 আলো জ্বলতে নিচ্ছে, এসব সিগন্যাল কে দেয়? আমার ছেলে না আপনার মেয়ে। কি বললেন? ইউ ইউ লায়ার, ইউ লায়ার, ইউ লায়ার, ইউ লায়ার, নট মি, ইউ লায়ার, ইউ লায়ার। আরে জান জান মশাই, কে সত্যিবাদী কি মিথ্যাবাদী আমার ভালো করে জানা আছে। ছিলেন তো আর্মিতে একটা মেজর, কি মাইনে পেতেন যত টাকার গরম দেখাচ্ছেন? ওর থেকে বেশি মাইনে আমি দেবো। আমার বাড়িতে দলনের কাজ করবেন, হ্যাঁ, গেটের গোড়ায় বন্দুক নিয়ে বসে বসে গোপে মোম লাগাবেন, হ্যাঁ, মানাবে ভালো। কি বললেন? আমি আপনার বাড়ির পাহারাদার হব? আপনার ছেলে আমার মেয়ের মাথা বিগড়ে দিচ্ছে না? না, বিগড়ে দিচ্ছে না। কেমন পাহারাদারি করেন? নিজের মেয়েকে সামলাতে পারেন না? আগে নিজের ঘর সামলান, তারপর পরকে বলতে আসবেন। আমার ঘর আমি সামলেছি, এবার আপনার ছেলের পালা। এত বড় সাহস যে আমার গাড়িতে লিফট চায় আর লিলিকে দেখিয়ে দেখিয়ে বলে যে ওরা স্বামী স্ত্রী। মিথ্যা কথা, মিথ্যা কথা। ঠিক আছে ঠিক আছে, এতদিন তো শুধু বন্দুকটাই দেখেছেন, বন্দুকের ভেতর যে বুলেটটা থাকে সেটা ঝাঁসটা তো দেখেননি। এইবার দেখবেন, এইবার দেখবেন, আপনার ছেলেকে বলে দেবেন যে আমার বাড়ির দিকে যদি চোখ তুলে তাকায় তাহলে আমি ওকে গুলি করে মেরে ফেলবো, একদম একদম গুলি করে। আই শ্যাল কিল হিম। ধিসুম ধিসুম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলো বলো। ধিসুম। মেয়েটাকে ঘরে আটকে রেখেছো, বেশ করেছো, কিন্তু ওদের সঙ্গে ঝগড়া করতে গেলে কেন? ঝগড়া নয় সুমতি, সাবধান করে দিলাম। বামন হয়ে চাঁদে হাত দিতে গেলে ওই বামনদের কালো হাত আমি ভেঙে দেব, গুঁড়িয়ে দেব। আমি ওকে পরিষ্কার বলে দিয়েছি, এ বাড়ির দিকে যদি ভবানীর ওই বদমাইশ ছেলেটা একবার চোখ তুলে তাকায়, ওকে আমি গুলি করে মারব। আস্তে বলো, মেয়ে শুনতে পাবে। শুনতে পাক, শুনতে পেলে ও নিজের মত বদলাবে। উল্টোটাও তো হতে পারে। মানে? আহা, তার মানে তুমি বুঝবে না। মেয়ে কিন্তু তোমার চেয়ে বেশি জেদি। তাই? সকাল থেকে ছেলেটা বাড়ি এলো না, খাওয়া দাওয়া করলো না, আর তুমি চুপচাপ বসে আছো। বসে থাকবো না তো কি করবো? খবর নেবে না? কোথায় গেল? ভালো মন্দ একটা কিছু তো হয়ে যেতে পারে। তোমার ছেলে নাবালক নয় মনিকা। যে ছেলে প্রেম করতে পারে, জেনে শুনে বাবার মাথা হেঁট করতে পারে, সে ছেলে আর যাই হোক হারিয়ে যাওয়ার ছেলে নয়। হ্যাঁ হ্যাঁ, ওই তো বলতে না বলতে এসে গেছে। দীর্ঘ জীবন তোমার ছেলের। শোনো, পাশের বাড়ির ওই মিলিটারি রায়, ওর মেয়ে, কি যেন নাম? লিলি। ওর সঙ্গে তোর পরিচয় আছে? হ্যাঁ। শুধু পরিচয়? হ্যাঁ, শুধু পরিচয়। কিন্তু মিস্টার রায় বললেন যে তুমি নাকি ওকে বিয়ে করেছো। উনি সত্যি কথা বলেননি। তুমি নিজে তাকে বলেছো। উনি বাড়ি বয়ে এসে আমি দু কথা শুনিয়ে গেছেন। হ্যাঁ, লিলির তারা ছিল তাই ওনার কাছে লিফট চেয়েছি, সত্যি। আর তুমি যে বিয়ের কথা বলছো, ওরকম একটা ফাঁকা জায়গায় ওই কথা না বললে লিফট পাওয়া যেত। ও, তার মানে তুমি অনেকদিন ধরেই নিয়মিত লিলির সঙ্গে মেলামেশা করছো? হ্যাঁ, করি। কারণ আমি লিলিকে ভালোবাসি আর লিলিও আমাকে ভালোবাসে। তোমাদের জন্য আমি অপমানিত হব কেন? কেন ওই মিলিটারি রায়টা বাড়ি বয়ে আমাকে অপমান করে যাবে? হ্যাঁ, শোনো, আমি মনস্থির করে ফেলেছি, এই অপমানের জবাব আমি দেবো। হ্যাঁ, অন্য কোনো ভালো মেয়ে দেখে তোমার বিয়ে দিয়ে দেবো যত তাড়াতাড়ি সম্ভব। এত সহজে সিদ্ধান্ত নিলে তো হবে না বাবা। একটু আগে তুমি মাকে বলছিলে না যে আমি সাবালক হয়ে গেছি, আমার একটা মতামত আছে, আমার কথা শুনতে হবে। হ্যাঁ, শোনো বাবা, বৃথা তুমি আর একজনের কাছে নিজেকে ছোট করো না। যাকে আমি চিনি না, জানি না, দেখিনি, তাকে আমি বিয়ে করতে পারবো না। তাই কথা দিয়ে তুমি নিজেকে আর ছোট করো না। ও, তাহলে তুমিও জেনে রেখে দাও, ওই মেজরের মেয়েকে আমি কোনোদিন স্বীকার করবো না। ওকে আমি আমার বাড়ির চৌকাট ডিগোতে দেবো না। হ্যাঁ, অতনু, 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 আমাকে আমাকে এই ঘরে আটকে রেখেছে অতনু। আন্দাজ করেছিলাম। কি হবে অতনু? কি আর হবে, এইভাবে জানলা দিয়ে আমরা কথা বলবো, দেখা করব, কদিন আর তোমাকে আটকে রাখতে পারবে? তুমি আমার বাবাকে চেনো না অতনু, তুমি চেনো না। মানুষ বদলায় লিলি, তোমার বাবাও একদিন বুঝতে পারবেন। বুঝতে পারছি, বুঝতে এখনই পারছি, একটু একটু করে বুঝতে পারছি।
ওই জানলা আমি চিরদিনের জন্য বন্ধ করে দিচ্ছি। জীবন আর কোনোদিন তুমি অতনীকে দেখতে পাবে। নো ড্যাডি, ওই একটা জানলা দিয়ে আমি ভালো দেখতে পাই। তুমি ওটা বন্ধ করে দিও না প্লিজ, প্লিজ বন্ধ করে দিও না ড্যাডি, প্লিজ ড্যাডি, ওটা তুমি বন্ধ করে দিও না ড্যাডি, ড্যাডি প্লিজ বন্ধ করে দিও না ড্যাডি, আমি তো আমার সঙ্গে আয়। বলছি ড্যাডি প্লিজ, প্লিজ ড্যাডি। মা, মা, দাদাবাবুর খাবার চাপা দিয়ে রাখবো মা? তাই রেখে দে। 3 দিন ধরে সকালে বেরিয়ে যাচ্ছে আর রাতে ফিরছে, 4 বেলা খাবার পড়ে থাকছে। একবার তো জিজ্ঞেস করতে পার মা। মাথা গরম করে দিচ্ছি তোরা? আমি জিজ্ঞেস করি না, কথার কোনো জবাবই দেয় না। কি জানি বাপু, সবাই মিলে জেদ ধরে থাকলে কি চলে? এখন খাবার বয়স, এই বয়সে মানুষ উপোস করে থাকতে পারে? কি হলো, চুপ করে বসে আছো? কত পাপ করেছি তার হিসেব করছি। আবার কি হলো? কি আবার হবে? গত 3 দিন ধরে অতনু মুখে কিছু কাটছে না, 4 বেলা খাবার নষ্ট হচ্ছে। আমি তোমাকে বলে দিচ্ছি, তোমাদের এই জেদের জন্য আমার অতনুর ভালো মন্দ যদি কিছু একটা হয়ে যায় না, তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিয়ে মারা যাব। লিলি, আমি মরতে চাই মা, আমি মরতে চাই। উপোস করে মরতে তো অনেক দিন লাগবে, তাই আমি গলায় দড়ি দিয়ে মরতে চাই মা, আমি মরতে চাই। 10 মাস 10 দিন তোকে পেটে ধরেছিলাম এই জন্য, এসব কথা শোনার জন্য। আমায় মাফ করে দাও মা, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি বলিনি মা। তাহলে মরার কথা বললি কেন? আমি মরতে চাই মা, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি এভাবে আর থাকতে পারছি না মা, আমার দয়া করো, দয়া করো মা, মরতে চাই, দয়া করো। দাদা, আপনাকে একটা কথা বলতে এলাম। জানি লিলিকে ওরা জোর করে ঘরে বন্ধ করে রেখেছে, কিন্তু কতদিন এইভাবে জোর করে ঘরে আটকে রাখবে? আপনি কিছু শোনেননি? কি? লিলি দিদিমণি 3 দিন ধরে কিছু খায়নি, আত্মহত্যা করতে চেয়েছিল, তারপর থেকে অসুস্থ। অসুস্থ? লিলি এখন কোথায়? হাসপাতালে ভর্তি হয়েছে। ডক্টর, এইভাবে না খেয়ে থাকলে তো বাঁচানো যাবে না। জ্ঞান আছে, ঘুম পাড়িয়ে ডিপ চালাতে গেলে তো বুঝতে পারবে, তখন আরো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমার ওই একমাত্র মেয়ে ডক্টর, ওকে যেভাবে হোক বাঁচান। আমরা তো চেষ্টা করছি মিস্টার রয়, পেশেন্ট যদি সহযোগিতা না করে তাহলে আমরা কি করতে পারি? অতনু, অতনু, দুর্লভ, তোমার মেয়ে চিকিৎসা শুধু তুমিই করতে পারো, ডাক্তারের কাছে লিলির কোনো ওষুধ নেই। মানে? এ তো সোজা সহজ কথা। যে কারণে তোমার মেয়ে আত্মহত্যা করতে চাইছে সেটা তুমি ভালো করেই জানো, আর তার সমাধানটাও একমাত্র তুমিই করতে পারো। তার মানে তোমরা সবাই মিলে আমাকে চাপ দিচ্ছ? প্রসাদ, ভবানী মুখুজ্জের ছেলের সঙ্গে আমি কিছুতেই লিলির বিয়ে দেব না। কেন দেবে না? অতনু তো ছেলে হিসেবে খারাপ নয়। সেটা তোমাদের কাছে। যে ছেলে একটা অবিবাহিতা মেয়েকে দেখে আমার স্ত্রী বলতে পারে, তাকে আমি ভালো ছেলে বলে মানি না। তাহলে কি করবে? লিলিকে নিয়ে অন্য কোথাও চলে যাব। আউট অফ সাইট হলে মোহ কেটে যাবে, আউট অফ মাইন্ডও হয়ে যাবে। আমি মা, আমি বলছি, তাতেও তুমি মেয়ের মন বদলাতে পারবে না। ঠিক, তুমি বাবা হয়ে দেখতে পারবে তো যে তোমার একমাত্র মেয়ে তিল তিল করে শেষ হয়ে যাচ্ছে শুধু তোমার জেদের জন্য। ঠাকুরপো, আপনি মুখুজ্জে মশাইয়ের সঙ্গে কথা বলুন। দুর্লভ,
তোমার আপত্তি নেই তো? এই প্রথম আমরা একমত হলাম মিস্টার রায়। হ্যাঁ, বাপ মায়ের কর্তব্যই হচ্ছে সন্তানদের সুখী দেখা। আপনি রাজি হয়ে খুব ভুল করেননি। কিন্তু প্রসাদ আমার শর্তের কথাটা বলেছে তো? হ্যাঁ, তা বলেছে, কিন্তু শর্তের ব্যাপারে তো পাত্রপাত্রীদের মতামত তো দরকার। হ্যাঁ হ্যাঁ, প্রসাদ এখনই লিলিকে নিয়ে এখানে আসছে। এসো লিলি। তোমরা কথা বলে নিয়েছো তো ভবানী? হ্যাঁ। আপনি আপনার ছেলেকে ডাকুন। হ্যাঁ। অতনু, অতনু। আমাকে ডেকেছিলে বাবা? হ্যাঁ, আমি আর মিস্টার রায় একমত হয়েছি। হ্যাঁ, তোমাদের বিয়েতে আমাদের আর আপত্তি নেই। হ্যাঁ, তবে এনাদের দুজনের একটা শর্ত আছে, আর সেটা তোমাদের দুজনকেই মানতে হবে। শর্ত? কিসের শর্ত? আগামী 1 বছর তোমরা কেউ কারোর সঙ্গে দেখা করতে পারবে না, এমনকি পত্রালাপও করতে পারবে না। অসম্ভব, এটা কোনো শর্তই না। এই শর্ত আমি মানব না। অতনু। প্রসাদ, আমি তোমার কথা রেখেছি, বিয়েতে মত দিয়েছি, কিন্তু এরা তো শর্ত মানতে রাজি নয়। ওরা কেন বলছেন? আমি আমার কথা বলছি। কিন্তু লিলি কি এই শর্তে রাজি আছে? না না, লিলি তো এইমাত্র শুনেছে, ওর মতামত এখনো নেওয়া হয়নি। তার আগে তুমি বলো। আমি এই শর্তে রাজি নই। দেখছেন না কদিন আমাকে না দেখে ওর চেহারাটা কেমন হয়েছে? হ্যাঁ, না না, তোমাদের ভালোবাসা খুব ঠুনকো, কোনো গভীরতা নেই। সেক্ষেত্রে বিয়ের কদিন বাদই তো তোমাদের মোহ কেটে যাবে। হ্যাঁ, আমরা দুজন দুজনকে ভালোবাসি বাবা, এর মধ্যে কোনো মোহ নেই। তাহলে তোমরা 1 বছর না দেখে থাকতে রাজি হচ্ছ না কেন? ভাবো না, তোমাদের সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো। তোমরা প্রমাণ করো যে তোমাদের ভালোবাসায় কোনো খাদ নেই। আমরা কি একটু আলাদা কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই পারো। যাও, পাশের গাড়ি গিয়ে আলোচনা করবো। চল। আলোচনার কিছু নেই লিলি, আমরা ওদের প্রস্তাবে রাজি হব না। ওরা আমাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে অতনু, আমরা হেরে যাব, আমাদের ভালোবাসা মিথ্যে প্রমাণ হবে। 1 বছর আমার সঙ্গে দেখা না করে থাকতে পারবে? পারবো, দেখো ঠিক পারবো। সারা জীবন থেকে 1 বছর কত কম, কত তুচ্ছ অতনু। তুমি দেখো, দেখতে দেখতে কেটে যাবে 1 বছর। আমি পারলে তুমি পারবে না। ঠিক আছে, তোমার ইচ্ছে মানে আমার ইচ্ছে। 1 মিনিট। চলো। বাবা, আমি রাজি। হ্যাঁ, আমিও রাজি। বাবা, তাহলে আজ থেকেই তোমাদের আলাদা থাকতে হবে। কিন্তু কাকাবাবু, 1 বছর পরে যে আপনারা আমাদের বিয়ে দেবেন তার কি প্রমাণ আছে? আরে, আমরা তো একটা চুক্তিপত্র তৈরি করব, তাতে সবাই মিলে সই করবে। হ্যাঁ হ্যাঁ। না না, চুক্তিপত্রের আবার কি দরকার? মুখের কথাই তো যথেষ্ট। না না মিস্টার রায়, মানুষের মন তো হঠাৎ যদি বদলে যায়, মানে 1 বছর বাদে যদি অন্য কথা বলি, না না, চুক্তিপত্রটা হওয়া দরকার। তাতে আপনি, আমি, ছেলেমেয়েরা আমরা সব সই করে দেবো। হ্যাঁ, আর সাক্ষী হিসেবে আমি সই করব। 6, 7, 8, 9, 10। ওরে বাবা, মুখ্যতা যে এখন এলো না, আমার পায়ের মাসল যে ব্যথা হয়ে গেল। 51, 52, 53, 54, 55। একি এটা হচ্ছে কি? এটা হচ্ছে কি? 57। আগো থামবি? তুই বললি বলে থামলাম, 500টা ডন বৈঠক দিতাম। দেখ মাসেলটা কেমন শক্ত করেছি।
তা হঠাৎ ডন বৈঠক দিতে শুরু করলি কেন? আসলে ব্যাপারটা কি জানিস, দাদাবাবুরা তো মনের জোরে জিতে গেল, ওদের বিয়ের দিন পাকা হয়ে গেল। তা আমার মনের জোর তো তোর তোর উপর খাটাতে পারলাম না, তাই শরীরটাকে একটু শক্ত করছি, যাতে ওই বদনা কুস্তি লড়তে আসার আগেই আমি একটা জবরদস্ত প্যাচ দিতে পারি। আচ্ছা, আমার কাছে কুস্তির প্যাচ শিখবি বলেছিলি যে? তুই তো শেখালি না। শিখবি? শেখাবি? হ্যাঁ, এখন না কেউ কোথাও শেখাচ্ছি, এখনই শিখি। হ্যাঁ, এই আমার মতো দুহাত বাড়া। হ্যাঁ হ্যাঁ, দুহাত দিয়ে ধর। এই কেমন করে ধরবো? দুহাত বাড়াতে বলছি কি এক হাত দিয়ে ধরার জন্য? কিরম করে ধরবো? এইভাবে ধরবি আর এইভাবে ফেলবি। আমি একা কেন পড়লাম রে? তুই আমার বুকের উপর পড়লি না তো? এটা বদনের জন্য তোলা রইলো, বুঝলি? কিরে, এত বেলা হয়ে গেল, চান টান সেরে নে, এক্ষুনি তোর বাবা এসে পড়বে। কার চিঠি রে? আমার। তোর চিঠি? কে দিয়েছে? শিলিগুড়ির একটা কোম্পানির থেকে আমার চাকরির অফার দিয়েছে। চাকরিতে জয়েন করতে হলে আমাকে আজকে রাত্রে চলে যেতে হবে মা। এতদিন পর বাড়ি এলি, এসেই আবার চাকরি নিয়ে বাইরে চলে যাবি? না না, তোকে আমি কিছুতেই কাজ ছাড়া করবো না। কিন্তু মা, এই সময় চাকরি নিয়ে বাইরে চলে যাওয়াটা তো আমার কাছে ভগবানের আশীর্বাদ। ছেলে মায়ের কাজ ছাড়া হবে, সেটা ভগবানের আশীর্বাদ? একটাই তো বছর মা, ও দেখতে দেখতে কেটে যাবে। 1 বছর পরে কি আর আমি ওই চাকরি করব? কিন্তু মা, এখানে থাকলে আমায় ভয় ভয় দিন কাটাতে হবে। যদি কখনো লিলির সঙ্গে দেখা হয়ে যায় তাহলে তো আমাদের শর্ত ভঙ্গ হয়ে যাবে। তার চেয়ে এই চাকরি নিয়ে চলে যাবে ভালো। আর তোমার যদি মন খারাপ করে, তুমি শিলিগুড়িতে এসে আমার সঙ্গে দেখা করবে। তুই লিলিকে খুব ভালোবাসিস না রে? হ্যাঁ মা, খুব খুব ভালোবাসে। আচ্ছা মা, তুমি তোমার ছেলের মনের কথা বোঝো না? বুঝি রে, বুঝি। আমি তোকে বাধা দেব না, তুই যা। থ্যাংক ইউ মা। নমস্কার। একি একি কি কি চাই? আপনার সঙ্গে দেখা করতে এলাম। আমার সঙ্গে না আমার মেয়ের সঙ্গে? কদিন যেতে না যেতে চুক্তি ভঙ্গ করতে চাও? ডাকবো লিলিকে? না না না, লিলিকে ডাকার কোনো দরকার নেই। আমি একটা চাকরি পেয়েছি, সেই চাকরিটা নিয়ে বাইরে চলে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। থাক থাক, তো চাকরিটা হলো কোথায়? বলবো না, কারণ কাছাকাছি যদি লিলি থাকে তাহলে শুনে ফেলবে। আর শুনে ফেললে যদি থাকতে না পেরে আমার ওখানে চলে যায়, তাহলে আমাদের শর্ত যে ভঙ্গ হয়ে যাবে। চলিস লিলি, লিলি। মিস্টার থাপার বাড়িতে কিরম লাগছে স্যার? মন্দ নয়, তবে আপনি যে বললেন যে আমাদের কোম্পানির আরো 2-1 জন এখানে পেইং গেস্ট হয়ে থাকে। হ্যাঁ, আমাদের টাইপিস্ট ওখানে থাকেন, ছুটিতে চেঞ্জে গেছিলেন। ও, জয়েন করেছেন? হ্যাঁ স্যার। বাঁচা গেল। টাইপিং এ এত ভুল থাকলে তো কারেকশন করতে করতে একবেলা কেটে যাবে। ওই তো উনি এসে গেছেন স্যার, আমি আসি। আসুন, বসুন। একটা নোট নিতে হবে। আপনি না থাকাতে আমাদের টাইপিং এ যে অসুবিধা হচ্ছিল, আসলে ও মাই গড, খেতে কি তুমি আমাদের টাইপিস্ট? হ্যাঁ, তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে অতনু মুখার্জি নামটা টাইপ করতে করতে আমার বারবার মনে হচ্ছিল যে আমার কলেজের সহপাঠী অতনু না তো। তারপর মনে হলো ওই একটাই অতনু মুখার্জি সারা দেশে আছে নাকি। শেষ পর্যন্ত তোমার সন্দেহটা সত্যি হলো, তাই তো? বসো। শুনেছিলাম তোমার বিয়ে হয়ে গেছে। ঠিকই শুনেছিলে। গুড, তাহলে তোমার স্বামীর সঙ্গে একদিন আলাপ করে দিও। তুমি বিয়ে করেছো?
না, তবে আমি একজনকে ভালোবাসি। আই এম এনগেজড। রিয়েলি? তা আমার সঙ্গে আলাপ করে দেবে তো? হ্যাঁ দেব, তবে 1 বছর পর। আপাতত এই ছবিটা দেখে তুমি সন্তুষ্ট হও। হাউ সুইট। কি নাম এর? লিলি। ওহ, অতনু, শি ইজ এ ফ্লাওয়ার। ফুলের মতোই সুন্দর মেয়ে। লিলি নামটা সার্থক হয়েছে। হ্যালো আঙ্কেল। আমাকে চিনতে পারছেন কি? কি আশ্চর্য, তুমি রঞ্জিত চৌধুরী তো? হ্যাঁ। আর বসো বসো বসো। আসলে আউট অফ সাইট হলে আউট অফ মাইন্ড হয়ে যায় তো। তুমি সুরজিৎ চৌধুরীর ছেলে, তোমাকে না চিনতে পারার তো কোনো কথা নেই। তোমার বাবা তো। হ্যাঁ, ভেরি স্যাড আঙ্কেল। তখন আমি ক্যালিফোর্নিয়া। সে কি, তার মানে শেষ সময় তুমি ছিলে না? না, খবর পেয়ে ফার্স্ট অ্যাভেলেবল ফ্লাইটে আমি চলে এলাম। আই মিন, মুখাগ্নি শ্রাদ্ধ সবই আমি করেছিলাম। তো তারপর কি আবার ফিরে যেতে হলো? কোনো উপায় ছিল না আঙ্কেল। ওখানে কম্পিউটার নিয়ে আমি একটা রিসার্চ করছিলাম, সেটা ইনকমপ্লিট রেখে তো আর ফিরে আসতে পারতাম না। না না, সে তো নয়। সেই জন্য সেবার কোনো আত্মীয় স্বজনের সঙ্গে দেখাও করতে পারিনি। তবে বাবার কাজের সময় আমি আপনাকে খুব এক্সপেক্ট করেছিলাম। আপনার আম্বালার ঠিকানায় একটা কার্ডও পাঠিয়েছিলাম। আই এম সরি মাই সান, তার 1 মাস আগে আমি দেরাদুনে ট্রান্সফার হয়ে গিয়েছিলাম। তোমাদের কার্ড যখন এলো তখন অনেক দেরি হয়ে গিয়েছে। প্রায় 1 মাস ঘুরে রিডাইরেক্ট হয়ে কার্ডটা আমার কাছে এলো। পোস্টাল ডিপার্টমেন্টের ব্যাপার স্যাপার সব জানোই তো। তোমার রিসার্চ কি কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, আমাকে ওখানেই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখতে চাইছিল, কিন্তু আমি অ্যাকসেপ্ট করলাম না। আমি দেশে ফিরে এলাম, এবার এখানেই কাজ করব। ভেরি গুড। কোনো চাকরির অফার পেয়েছো নাকি? না, চাকরির অফার তো ওখানে থাকতেই পেয়েছিলাম, বাট আই ডিডন্ট এগ্রি। কারণ মডার্ন কম্পিউটার্সে আমার যা নলেজ আছে সেটা আমি নিজের ব্যবসায় ইনভেস্ট করতে চাই। আচ্ছা আঙ্কেল, আন্টি কোথায়? ও ভেতরেই আছে। আজই তো চলে যাচ্ছ না, একটা দিন থেকে যাও। কাজের ভীষণ চাপ, তবে আপনি যখন বলছেন একটা দিন থেকেই যাই। এখনো তো আপনার মেয়ের সঙ্গেই দেখা হয়নি। আছে কোথাও, এখনই এসে পড়বে। আই এম লাকি দেন। আমার আমেরিকা যাবার আগেই বাবা বলতেন যে দুর্লভ রায় হলো খুব খুঁতখুঁতে, আ পারফেক্ট মিলিটারি অফিসার। আর তুমি যদি একটা পারফেক্ট জেন্টলম্যান না হয়ে ওনার বাড়িতে যাও, তাহলে কিন্তু কোনোদিন উনি ওনার মেয়ের বিয়ে তোমার সঙ্গে দেবেন না। কথাটা তোমার বাবা খুব ভুল বলেননি। তুমি যদি কটা মাস আগেও আসতে বাবা। কেন আঙ্কেল? মানে একরকম বাধ্যই আমি লিলির অন্য জায়গায় বিয়ের মত দিয়েছি। মানে দিতে বাধ্য হয়েছে আর কি। তাতে কি হয়েছে? দোষটা তো আমারই, আমি তো যোগাযোগ রাখিনি। না, সেজন্য নয়। তবে তুমি আসা যাওয়াটা বন্ধ করো না বাবা। যে ছেলেটির সঙ্গে বিয়ের কথা হয়েছে সে একটা চাকরি নিয়ে শিলিগুড়িতে গেছে। এখন একটা চুক্তি হয়েছে যে অতনু 1 বছর আমার মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না, কমপ্লিট 1 ইয়ার। তা যদি সে পারে তবেই তার সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব। জানোই তো, আউট অফ সাইট ইজ আউট অফ মাইন্ড। ছেলেটির কি নাম বলেন আঙ্কেল? অতনু, অতনু মুখার্জি। কোথায় গিয়েছিলি? আমি একটু বাগানে গিয়েছিলাম। তোর তো বোধহয় রঞ্জিতকে ভালো করে মনেই নেই। আমার বন্ধু সুরজিৎ চৌধুরীর ছেলে। হ্যালো, নমস্কার। ফুলগুলো ভারী সুন্দর, আমি একটা পেতে পারি? একটু দূরেই একটা বাগান আছে, ওখানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এগুলো তো আমি আমার দেবতার জন্য নিয়ে এসেছি। আর দেবতার নাম করে যে অর্ঘ, সে তো আর মানুষকে দিতে পারা যায় না। চলি। তুমি কিছু মনে করো না বাবা, ওর কথাবার্তাই ওই রকম। চলো বাগানটা কাছেই, আমি তোমাকে নিয়ে যাই। একটা বছর দেখতে দেখতে কেটে যাবে। হ্যাঁ, তা যাবে। আর খুব মন খারাপ লাগলে আমায় ঠিকানাটা দিও, আমি চিঠি লিখবো আর আমার নামে চিঠি পোস্ট করতে বলে দেবো। না কেতকী, আমরা চুক্তিবদ্ধ, আর সেই চুক্তি আমরা
ভাঙতে চাই না। আই রেসপেক্ট ইউর লাভ অতনু। থ্যাংক ইউ। তাছাড়া তোমার মতন একজন বন্ধু পেয়েছে আমি নিশ্চিন্ত। তোমার সঙ্গে লিলির গল্প করলেই লিলি আমার মনে জেগে থাকবে। একটা দিন খুব ভালো কাটলো, মনেই হয়নি যে পরের বাড়িতে আছি। থ্যাংক ইউ। আপনার এই মন্দিরটা কোথায় বলুন তো? কেন বলুন তো? কেন আবার কি, দেবতার দর্শন পেলাম। আচ্ছা, কি দেব দর্শন হলো? হ্যাঁ হলো, সবটাই ভাগ্য জানেন। কেন? আপনার এই ফ্রেমে দেবতার ছবিটির জায়গায় এই মানুষটার ছবি থাকার কথা ছিল, হয়নি। ব্যাড লাক। বুঝলে মনিকা, আর কটা মাস যদি ওরা এইভাবে কাটিয়ে দিতে পারে তাহলে নিশ্চিন্ত হয়। কি ভয়ঙ্কর পরীক্ষাকে দিতে হচ্ছে বলো তো? হ্যাঁ, ভালো কথা, চাকরি করছে, ভালো আছে, কিন্তু ওর মনটা কি ভালো আছে? ওর মনটা কি একবারও চাইছে না বাড়ি ফিরে আসতে? আচ্ছা, কার সঙ্গে কথা বলছো? হ্যাঁ, দাঁড়াও মা। তনু ভালো আছে। হ্যাঁ, আর শোনো না, এই চিঠিটা পড়ো, চিঠিটা পড়লেই সব বুঝতে পারো। আহা, ভয় কি, তো আমাকে লিখেছে, পড়ো। না কাকা বাবু, চিঠি পড়লে যে শর্ত ভঙ্গ করা হবে আমি শুনেছি, এই আমার কাছে অনেক। আমি যাই। জানো মনিকা, মেয়েটাকে আমি আগে কখনো ভালো করে দেখিনি, আজই প্রথম ভালো করে দেখলাম। তোমার ভালো লেগেছে তো? ভালো লেগেছে মানে দারুণ ভালো লেগেছে। হ্যাঁ, আমার রাখি আর লিলির মধ্যে আমি তো কোনো তফাতই অনুভব করতে পারছি না। ওদের সহ্য শক্তির কাছে আমরা সত্যি হার মেনেছি মনিকা, সত্যি হার মেনেছি।